এটা মোটামুটি রাত্রি 2:30 থেকে পৌনে 3টের মধ্যে এটা হয়েছে। কারণ মন্দিরের উল্টো দিকে যে বাড়ি আছে, ওই মাসিমা প্রথমে আগুন দেখতে পেয়েছেন, দেখে চিৎকার করেছে, ওনার ছেলেকে ডেকেছেন, বৌমাকে ডেকেছেন, আশেপাশে সব। এবং আমাদের মন্দিরের ভেতরে যিনি থাকেন, বাবলা বিশ্বাস বলে একজন থাকেন, আমাদের মন্দিরের সদস্য এবং সেবক, সে দেখে সবাইকে ডাকাডাকি করেছে। কিন্তু মন্দিরের দোকানগুলোতে যেহেতু পুজো সামগ্রী সব কিছু থাকে, যেমন ধূপকাঠি, মোমবাতি, কর্পূর, ঘি, এগুলো থাকে, যার ফলে আগুনটা খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। আমাদের এখানে সাবমার্সিবলের ব্যবস্থা আছে, যেটা দিয়ে আমরা জল দিয়ে নেবানোর চেষ্টা করেছি, কিন্তু ফায়ার ব্রিগেডকেও খবর দেওয়া আছে, ফায়ার ব্রিগেড সাথে সাথে চলে এসছে, কিন্তু ততক্ষণে সমস্ত দোকান শেষ হয়ে গেছে। আগুন লাগলো বলে মনে হয়? এটা বোধহয় কনফার্ম না, তবে বোধহয় হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই হবে। কেন কি, কোনো দোকানে তো কিছু ধরিয়ে রেখে যায় না। যারা দোকান বন্ধ করে, দোকান বন্ধ করার পরে যারা একটু ধূপকাঠি দেখায়, তারাও সেগুলো বাইরেই ফেলে দিয়ে যায়। দেখি কেমন হবে? তা প্রচুর তো মনে ক্ষয়ক্ষতি। ক্ষয়ক্ষতি 30 থেকে 35 লাখ টাকা করে খরচ ক্ষতি হয়েছে সব মিলিয়ে। একটা দোকানদারের 2.5 থেকে 3 লাখ টাকা মতো ক্ষতি হয়েছে। শুধু তাই না, গতকাল যে ব্যবসা করেছে, তারা ব্যবসার টোটাল টাকাটাই সবারই এখানটাতেই ছিল। কেন কি, যে দোকান রয়েছে এখানে টোটাল 13টা দোকান, তার মধ্যে 10টা দোকান পুরো ভস্মীভূত হয়ে গেছে। এখন আমরা তো সরকারের কাছে এবং পৌরসভার চেয়ারম্যান এবং এখানে যে এমএলএ সাহেব বর্তমানে আছেন, তাদেরকে আমরা আবেদন রাখবো, যাতে এই দোকানদারদেরকে যাতে একটা পাকাপোক্ত দোকানে যাতে ব্যবস্থা করে দেওয়া যায় ইমিডিয়েট। কেন কি, দোকানদাররা সবাই খুবই গরিব। একটা মন্দিরের দোকানে অনেকগুলো আগুন ধরে তো পরিবারগুলো যথেষ্ট আর্থিক সংকটের মধ্যে পড়ে গেল। একদম। আমরা তো এখানে আমি আসলাম, যখনই শুনলাম, আমি প্রচারের মধ্যে ছিলাম। কিন্তু আমি শুনলাম কি আমাদের ভাই যারা আছে, রাত্রে গতকাল হনুমান জয়ন্তী উদযাপন হয়েছে। সব এখানে যত দোকান ছিল, সেখানে রাত্রে আগুন লেগেছে এবং আগুন লেগে অনেকগুলো দোকান ভস্মীভূত হয়ে ছাই হয়ে গেছে এবং অনেক টাকার তাদের লস হয়েছে। আমরা যেহেতু মন্দিরের পাশে গতকাল এত লোক ছিল আর তারপরে রাত্রে এই ঘটনাটা হয়েছে, এটা তদন্ত করার প্রয়োজন আছে কি এটা কিভাবে আগুনটা লাগলো। এর মধ্যে কোনো দুষ্কৃতীরা এই আগুনটা লাগিয়ে দেয়নি তো? এই জিনিসটাও তদন্ত করে দেখার প্রয়োজন আছে। আমি পুলিশের কাছে এটা ডিমান্ড করব, যেন এই ঘটনাকে ওরা ভালো করে তদন্ত করে দেখে। ফায়ার ডিপার্টমেন্টকেও আমরা এটা রিকোয়েস্ট করব যে ওরা এটা দেখে কি কিভাবে আগুনের মূল কারণটা কি এবং তার মধ্যে কোনো দুষ্কৃতীদের অ্যাঙ্গেল এর মধ্যে আছে কিনা এটা যেন বার করা হয়। আর আমাদের সব ভাইদের যে দোকানের যে ক্ষতি হয়েছে, আমরা সকল মিলে এর জন্যে আমরা চেষ্টা করব সকলকে আমরা কিভাবে ক্ষতিপূরণ করতে পারি এবং সরকারের কাছেও আমরা এটা রিকোয়েস্ট করব কি যেন সকলকে এর মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হয়। কারণ এদের তো রুজি রুটি এর মধ্যে আছে। প্রত্যেক দিন এখানে এখন এতদিন যতদিন এটা পুরো সেট হবে না, কি করে এরা সব কাজ করবে? এটা আমরা দেখব।